ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং শিখব কিভাবে আমরা একটা টেক্সট থেকে একটা রিকোয়ারমেন্ট থেকে কিভাবে আমরা একটা ডিজাইনের আইডিয়া পেতে পারি সেই বিষয়টা দেখার চেষ্টা করব। কেন করব সেটা আগে একটু বলে নিই। আমাদের বর্তমান পৃথিবীতে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ব্যাপক প্রসার লাভ করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রতিনিয়তই আমাদের এটা ব্যবহার করতে হয়। তো আপনি যদি একজন ডিজাইনার বা একজন এডিটর বা একজন অনলাইন ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে চ্যাটজিপিটি ইউজ করতে হবে এবং চ্যাটজিপিটি থেকে আপনার আইডিয়াটা নিয়ে আপনি নিজের মতো করে একটা সুন্দর ডিজাইন ক্লায়েন্টকে কীভাবে উপহার দিতে পারবেন এবং ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে টিপস পেতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সো চলুন তাহলে বেশি দেরি না করে আজকের ইম্পর্ট্যান্ট এই ভিডিও শুরু করি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার গুগল ট্রান্সলেটে আমি আমার বায়ারের দেয়া একটা রিকোয়ারমেন্ট এখানে ট্রান্সলেট করেছি ইংলিশ থেকে বাংলা। তো এখানে আমরা জাস্ট ইংলিশটা পড়লেও বুঝতে পারবো, বাংলাটা পড়লেও বুঝতে পারবো, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এটা কেমন হবে বা এটার কালার কম্বিনেশন বা এটা কি এটার মাঝে দিলে ভালো হবে, কোন এলিমেন্টসগুলো এখানে থাকবে সেটা আমাদের থেকে এআই খুব বেশি ভালো জানে। আমরাও জানি, বাট এআই তার মতো করে সে কিছু আইডিয়া দিবে, দেন ওই আইডিয়া থেকে আপনি ডিজাইনটা যদি করেন তাহলে এটা মিক্সড অফ এনার্জি হবে। তো আমরা যদি এটির বাংলা করি তাহলে এটি এমন বোঝায় যে ব্রেভ একটা আনারসের ভিত্তি, যা এমন একটি সোডা পানীয় যার উপকারিতা ব্রোমেলানের উপকারিতা, পেশি মেরামতের প্রচার এবং পেশির ব্যথা কমানোর জন্য বা পানীয়র বাজারে একটা স্বাস্থ্যকর এবং পুনরুজ্জীবিত বিকল্প হিসেবে এই পানীয় সোডাটি কাজে লাগবে। তো বায়ার আমাকে এটুকুই দিয়েছে এবং বলেছে ব্রেভ নামের একটা লোগো বানাতে। তো আমি যদি এটাকে বানাই তাহলে এটাকে আমি আমার মতো করে বানাবো, কিন্তু এআই যদি আমাকে কিছু এলিমেন্টস দেয় বা কিছু আইডিয়া দেয় এবং সেটা দেখে যদি আমি করি তাহলে ইটস কোয়াইট পারফেক্ট হবে। সো লেটস স্টার্ট। আমরা কিভাবে এই টেক্সটটা থেকে একটা জেনারেটিভ আইডিয়া করতে পারি সম্পূর্ণ ফ্রিতে, আপনাদের কোনো প্রকার চার্জ লাগবে না। সো কীভাবে ফ্রিতে করতে পারবেন সেটা দেখাচ্ছি। তো প্রথমেই আমরা একটি ব্রাউজারে চলে যাব, দেন ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন চ্যাটজিপিটি, জাস্ট এখানে চ্যাটজিপিটি লিখবেন এবং সার্চ করবেন ওপেন এআই। এটা এআই এর একটা টুল। তো এখান থেকে ট্রাই চ্যাটজিপিটিতে ক্লিক করবেন, তাহলে নতুন একটি ট্যাবে ওপেন হবে। আপনি যদি চান এই ট্যাবটি আপনি বুকমার্ক করে রেখে দিবেন, তাহলে এখানে যে স্টার মার্ক আছে সেই স্টার মার্ক থেকে আপনি বুকমার্ক বারে এটাকে ডান করে দিবেন, তাহলে আপনি নতুনভাবে আবার সার্চ করে ঢুকতে হবে না। জাস্ট এখান থেকে চ্যাটজিপিটি পেয়ে যাবেন, জাস্ট ক্লিক করলেই আপনাকে ঠিক সেম পেজে নিয়ে যাবে। সো এই পেজে আমি থাকি এবং এই পেজে থাকার পর আমি তাকে একটু কমান্ড দিব। এআইকে কমান্ড দিতে হবে আপনাকে প্রথমে। জাস্ট আমি যদি হাই লিখি তাহলে সে এটা রিপ্লাই দিবে হাউস গোয়িং। জাস্ট আমি লিখবো আই নিড সাম হেল্প। জাস্ট আমি তাকে কমান্ডটা দিয়ে নিলাম, আমার কিছু হেল্প লাগবে। সো এখন আমি এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা কপি করে তাকে দিয়ে দিব, জাস্ট যে এই আমার টেক্সট, আমি একটা লোগো আইডিয়া চাচ্ছি তোমার কাছ থেকে। জাস্ট আমি যদি লিখে দিই আই ওয়ান্ট এ লোগো বেসড অন দিস টেক্সট। I want a logo based on this text. আমার একটা লোগো প্রয়োজন এই টেক্সটের উপরে। সো আমি জাস্ট তাকে বলে দিব ক্যান ইউ ক্রিয়েট এ ভার্সন উইদাউট ব্যাকগ্রাউন্ড। আমি একটা লোগো চাচ্ছি এই টেক্সটের উপর ভিত্তি করে, এবং তুমি কি এটা ক্রিয়েট করে দিতে পারবে উইদাউট ব্যাকগ্রাউন্ড ছাড়া। জাস্ট এন্টার প্রেস করবেন এখানে, তাহলে সে কিছুক্ষণ সময় নিয়ে আপনার যে টেক্সট থাকবে সেই টেক্সটের এবং পুরো ডিটেলসটাকে সে কভার করে আপনাকে একটা লোগো আইডিয়া দিবে। সো এটা 3বার আপনি করতে পারবেন একটা ইমেল থেকে, তাহলে 3বার আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লোগো সে বানিয়ে দিয়েছে। তো এটা যদি আপনি আইডিয়া করতে যেতেন তাহলে অনেক লেন্দি প্রসেস হতো, বা কালার কম্বিনেশন বলেন বা সব কিছুই বলেন, তাহলে অনেক লেন্দি প্রসেস হতো। আপনি জাস্ট এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে যাবেন অথবা ভেক্টর ম্যাজিকে নিয়ে যাবেন। ভেক্টর ম্যাজিক কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয় সে বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে। সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভেক্টর ম্যাজিক কীভাবে সম্পূর্ণ টুলসটা ইউজ করবেন, কীভাবে লো কোয়ালিটি ইমেজ থেকে একদম হাই কোয়ালিটি ভেক্টরে রূপান্তর করতে পারবেন, জেপিজি টু ভেক্টরে রূপান্তর করতে পারবেন, সেই সকল বিষয় নিয়ে সেখানে আলোচনা করা আছে। তারপরে যদি কেউ ভেক্টর ম্যাজিক ডাউনলোড বা ইনস্টল নিয়ে প্রবলেম পড়েন অবশ্যই আমাকে নক করবেন। আমাদের ফেসবুক চ্যানেল facebook.com/ptechTube, সেখানেও মেসেজ করতে পারেন এবং এই ইউটিউবের কমেন্ট বক্সেও আপনি আপনার মতামত জানাতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে আমার যে ডাউনলোড অপশন ব্রেভ সেইটা আমি ডাউনলোড করব। এটা কিন্তু একটা ক্লায়েন্টের প্রজেক্ট, আমার রিয়েল ক্লায়েন্টের প্রজেক্ট অলরেডি চলতেছে।
ক্লায়েন্টের প্রজেক্টটা। সো আমি আপনাদের একদম লাইভ প্রসেসটা দেখাচ্ছি, এবং এটা দেখতে পাচ্ছেন খুবই লো রেজুলেশনের একটা ইমেজ। এখানে আমরা যদি জুম করি তাহলে এটার পিক্সেলেটেড দেখা যাচ্ছে। আর এআই কিন্তু আপনাকে অবশ্যই জেপিজি ইমেজ দিবে, নট ভেক্টর, জাস্ট সে একটা আইডিয়া দিবে আপনাকে। তো এই যে আইডিয়াটা এখানে পেয়েছেন আপনি, এই আইডিয়াটা আপনি কোথাও পাবেন না, শুধুমাত্র এআই এর টুলসগুলো ছাড়া। তো আপনি যদি প্রিমিয়াম নিতে পারেন তাহলে ভালো, কিন্তু যদি ফ্রিভাবে ইউজ করতে পারেন তাহলে এখান থেকে আরও ভালো। আমি যদি চাই যে এই ভার্সনটা আমার পছন্দ হয়নি, বা আমি চাচ্ছি যে আরেকটা ভার্সন দেওয়ার জন্য, তাহলে আমি জাস্ট তাকে বলবো যে হচ্ছে প্লিজ ক্রিয়েট another version। প্লিজ ক্রিয়েট অ্যানাদার ভার্সন। আমি তাকে জাস্ট কমান্ড করে দিলাম যে আমাকে আরেকটা ভার্সন দাও এই ব্রেভ লোগোর উপরে, বা এই পুরো এই ডিটেলসের উপরে আমাকে আরেকটা লোগো দেওয়ার জন্য। একটুক্ষণ অপেক্ষা করবেন, জাস্ট আপনাকে হচ্ছে আরেকটি লোগো বানিয়ে দিবে। সো দেখতে পাচ্ছেন এটা থেকে এটা আরেকটু গর্জিয়াস লাগছে। কেন লাগছে সেটা আমি বলি। সেটা হচ্ছে এই লোগোটাতে এখানে যে আনারসের যে বা পাইনাপেলের যে পাতাগুলো আছে সেগুলোকে গ্রেডিয়েন্ট করা হয়েছে, এবং এখানে ব্রেভের পিছনে হচ্ছে একটা অফসেট পাত দেওয়া হয়েছে, এবং হচ্ছে এটার যে স্ট্রোকগুলো, সেই স্ট্রোকগুলোর জন্য এই লোগোটা আর একটু বেশি ফুটে উঠেছে বলে আমার মনে হয়। সো আমি জাস্ট এগুলাকে ওপেন করে নিব। আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, সেই অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিলে আপনি এটাকে হচ্ছে এখন জেপিজি থেকে ভেক্টর করতে পারবেন খুব সহজেই। জাস্ট হচ্ছে এখানে ছবিতে ক্লিক থাকা অবস্থায় এখানে ইমেজ ট্রেস নামের একটা অপশন আছে, এবং এখানে ডিফল্ট এবং হচ্ছে ডিফল্ট সহ আরও অনেকগুলো অপশন আছে। আপনি জাস্ট একটু করে চেক করবেন। আমি যদি ডিফল্টটা দিয়ে চেক করি তাহলে হচ্ছে এটা এরকম হচ্ছে। তো এটা খুবই লো হয়ে গিয়েছে এবং কালারলেস। তো আমরা যদি লো ফিডিলিটি ফটো দেই তাহলে দেখতে পারবো এটা কিছুক্ষণ সময় নিয়ে এটা ভেক্টরে রূপান্তর হয়ে যাবে। আপনি 100% কপি করতে পারবেন না এআই থেকে, আপনাকে জাস্ট আইডিয়াটা নিতে হবে। এখন দেখেন এটা একদম ভেক্টর হয়ে গেছে। আমি যদি এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করে হচ্ছে এটাকে আনগ্রুপ করে দিই, জাস্ট আনগ্রুপ করে যদি আমি এটাকে ব্যাকগ্রাউন্ড লেস করে দিই, আমরা হচ্ছে সবগুলাকে সিলেক্ট করে যেটা আমরা করব সেটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে, এখানে শেপ বিল্ডার টুল পাবেন, Shift+M প্রেস করলেই, দেন হচ্ছে এই শেপ বিল্ডার টুল দিয়ে আমরা সবটাকে প্লাস করে দেবো। তাহলে আমাদের একটা শেপের রূপান্তর হয়ে যাবে। তাহলে আমাদের একটা শেপে এটা রূপান্তর হয়ে যাবে। দেন রূপান্তর হওয়ার পর আপনি অরিজিনাল ইমেজটা নিয়ে আসবেন। দেন অরিজিনাল ইমেজটা থেকে এটাকে হচ্ছে গ্রেডিয়েন্ট করে দেবেন। কীভাবে করবেন, জাস্ট হচ্ছে উইন্ডোজে যাবেন, গ্রেডিয়েন্টে যাবেন, গ্রেডিয়েন্ট হচ্ছে কালার দিবেন, দেন হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের যে দুইটা কালার আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, যে কটা কালার আছে এখানে সেই কটা কালার জাস্ট হচ্ছে দিয়ে দিবেন। তাহলে হচ্ছে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবে একটু কাজ করবেন, তারপর হচ্ছে এটা একদম পারফেক্টলি আপনি ভেক্টর হিসেবে আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন। ওকে, আরেকটি বিষয়, এটি হচ্ছে আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ভেক্টর করতে পারি। সো এটার কোয়ালিটি যদি ভালো মনে না হয় আপনার কাছে, তাহলে আপনারা যেটা আমি বললাম যে ভেক্টর ম্যাজিকের সাহায্যে এটা করতে পারবেন। সো ভেক্টর ম্যাজিক কী এবং কীভাবে ডাউনলোড করতে হয় সেই ভিডিওটা আমি অবশ্যই দিয়ে দিব। আপনারা এখান থেকে জাস্ট ইম্পোর্ট ফ্রম ফোল্ডার থেকে আপনাদের যে ডাউনলোডকৃত লোগোটি আছে সেই ডাউনলোডকৃত লোগোটি এখানে নিয়ে আসবেন। আমি জাস্ট হচ্ছে আনছি, এটা হচ্ছে জেপিজি করতে হবে, দ্যাটস ওয়াই আমি আগে হচ্ছে জেপিজিটা সেভ করে নিচ্ছি। এটাকে জেপিজি আকারে সেভ করে নিচ্ছি। ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অ্যাজ থেকে হচ্ছে এখান থেকে ডাউনলোডে আমি সেভ করছি জাস্ট জেপিজি আকারে। এটার নাম হচ্ছে সেভ করছি আমি ডিডি দিয়ে আপাতত। দেন আমি হচ্ছে আরজিবিতে সেভ করব। দেন হচ্ছে আমি ভেক্টর ম্যাজিকে চলে যাব এবং ইম্পোর্ট ফ্রম ফোল্ডার থেকে ডাউনলোড অপশন থেকে আমি এই লোগোটাকে নিয়ে আসবো, এখানে ইম্পোর্ট করব। সো এখানে খুবই ভালো মানের ভেক্টর করতে পারবেন আপনি, একদম পিক্সেলেটেড খুব ভালোভাবেই হবে, যতটুকু সম্ভব ভালো কোয়ালিটি ইমেজ সে প্রদান করে থাকে। তো এখানে তিনটা অপশন পাবেন, ফুললি অটোমেটিক, বেসিক, অ্যাডভান্সড। আপনি যদি ফুললি অটোমেটিকে ক্লিক করে বসে থাকেন তাহলে আপনার এটা ভেক্টর হয়ে যাবে খুব ইজি হতে, আপনার আর কোনো কাজ করতে হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভেক্টর হয়ে গেছে, একদম স্মুথ, এখানে আর কোনো পিক্সেল নাই। কিন্তু এখানে অনেক কিছু লুজ হয়েছে, আপনার অনেক কিছু ডিটেলস হারিয়ে গেছে। সেজন্য আপনারা কি করতে পারেন, সেজন্য আপনারা হচ্ছে আবারও একদম প্রথম থেকে এটাকে ইনপুট দিবেন। দেন ইনপুট দেওয়ার পর এটা অ্যাডভান্স থেকে হচ্ছে এখানে কালার কারেকশন ঠিক করে জাস্ট হচ্ছে নেক্সট দিবেন। দেন হচ্ছে এখান থেকে 5 আছে কমপ্লেক্সিটি, এটাকে 6 করে দিবেন। তারপর হচ্ছে এটা একটু সময় নেবে, একটু সময় নিয়ে এটা হচ্ছে 100% হয়ে গেলে আপনি নেক্সট দিবেন। দেন হচ্ছে আরেকটু সময় অপেক্ষা করবেন, তাহলে সে যতটুকু ভালো রেজাল্ট আপনাকে প্রোভাইড করতে পারে ততটুকু করবে, এবং বাকিটা আপনাকে নিজে হচ্ছে পেন টুলের সাহায্যে বা অন্যান্য টুলের সাহায্যে করে দেন হচ্ছে আপনি এটাকে
রূপান্তর করতে পারবেন একটা ইউনিক লোগোতে। সো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে একটা ইমেজকে ভেক্টর রূপান্তর করবেন। আশা করি ভেক্টর ম্যাজিক থেকে ভালো আর কোনো অপশন আপনারা পাবেন না ইলাস্ট্রেটরের মাধ্যমে এটা করার জন্য। তো এখন দেখেন এটা পেয়েছে, যতটুকু পেয়েছে ততটুকু আপনার জন্য অনেক ভালো। আপনি টেক্সটটা এখান থেকে খুব ইজি ওয়েতে নিতে পারেন। দেন এটার পিছনে যে অফসেট পাথ আছে সেই অফসেট পাথটা দিয়ে নিলেই আপনাদের জন্য পারফেক্ট হবে। আমি যদি একটু নিয়ে দেখাই, জাস্ট নেক্সট দিব, দেন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ইরেজ যদি যান তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, বাট আমরা এখান থেকে না করলে ইলাস্ট্রেটর গিয়েও করতে পারি। সো সেটাও করতে পারবেন আপনারা চাইলে। তো আমি এটাকে এআই হিসেবে সেভ করে নিচ্ছি ডিডিতে। দেন আমি আবারও এটাকে ওপেন করছি, জাস্ট ফাইল থেকে ওপেন করছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ফুললি এআই হিসেবে ডাউনলোড হয়েছে। সো এখন এটা যদি আপনি শুধু টেক্সটটা নিতে চান তাহলে আনগ্রুপ করে দিবেন। আনগ্রুপ করে শুধু টেক্সটটাকে সিলেক্ট করবেন, টেক্সটটাকে সিলেক্ট করে এটাকে বাইরে নিয়ে আসবেন এবং বাকিটাকু ডিলিট করে দিবেন আনগ্রুপ করে। তাহলে আপনি হচ্ছে শুধু টেক্সটটা পেয়ে যাবেন। দেন আনারসটা বা হচ্ছে পাইনাপেলটা আপনি আলাদাভাবে অন্য একটা আনারস নিয়ে আসতে পারেন, সেটা আপনার বিষয়। তো এখান থেকে আপনি হচ্ছে শুধু টেক্সটের যে আউটলাইনটা আছে সেই আউটলাইনটা নিতে পারেন। ইটস কোয়াইট বিউটিফুল, কোয়াইট বিউটিফুল, কোয়াইট বিউটিফুল। জাস্ট একটু ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে এই জায়গাগুলো কীভাবে ম্যানেজ করবেন সেটাও দেখাচ্ছি আমি। জাস্ট আচ্ছা, এটাকে সিলেক্ট করা অবস্থায় অ্যাঙ্কর পয়েন্টে যাবেন, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল পাবেন। এই ডিরেক্ট সিলেকশন টুল থেকে আপনি হচ্ছে জাস্ট এটাকে এই পর্যন্ত লাগিয়ে দিবেন এবং এটার যে হ্যান্ডেলবারগুলো আছে হ্যান্ডেলবারগুলো খুবই সোজা আকারে নিয়ে আসবেন, জাস্ট হচ্ছে যেখান থেকে শুরু সেখানে, এবং এই হ্যান্ডেলবারগুলো সোজা করে দেবেন। তাহলে হচ্ছে সে একটা শেপে রূপান্তর হয়ে যাবে। এবং বাকি অংশটুকু আপনি কীভাবে কাটবেন, জাস্ট সিলেক্ট করবেন, সেই বেলটা তুলে যাবেন এবং হচ্ছে এটাকে কেটে দেবেন। সো ইটস কোয়াইট বিউটিফুল। তারপরও যদি আপনার মন মতো না হয়, তারপর আপনি কী করতে পারেন, এখানে হচ্ছে স্মুথ টুল আছে, এই স্মুথ টুলের সাহায্যে জাস্ট হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে সোজা টানবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। যেখানে আপনার মনে হবে প্রবলেম হয়েছে সেখানে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে এখানে জাস্ট টানবেন। আপনি স্মুথ টুলে গিয়ে আপনি জাস্ট হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট টানবেন, তাহলে হচ্ছে এটা কোয়াইট বিউটিফুল হয়ে যাবে। সো আশা করি খুব সহজেই বুঝতে পারছেন। এবং হচ্ছে এই টেক্সটটা আপনি কিন্তু কোথাও পাবেন না, একদম অথেন্টিক, একদম পারফেক্ট এবং হচ্ছে একদম কাস্টম একটা ফন্ট বলতে পারেন। তো এটা দিয়ে আপনি খুব ভালোভাবে ডিজাইন করতে পারেন। এটার পিছনে আপনি হচ্ছে চাইলে আরও অনেক কিছু দিতে পারেন। আপনি হচ্ছে আমি যদি একটা যদি হচ্ছে ফিল দেওয়ার চেষ্টা করি, তাহলে এটাকে পিছনে দিয়ে দিই আপাতত। এবং ফিলের কালারটা যদি আমি ইয়েলো রাখি, জাস্ট ইয়েলো কালারে যাব, ইয়েলো দিব এবং হচ্ছে আমি সবটাকে সিলেক্ট করে জাস্ট বাহিরের অংশটুকু ডিলিট করে দিব, তাহলে আমার একটা ফিল হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফিল আমি হচ্ছে পেয়েছি। দেন এখন যদি আমি চাই এটাকে আরও কিছু করার জন্য, আমি সেটাও করতে পারবো চাইলে। তো আপনারা এই বিষয়গুলো দেখার চেষ্টা করবেন, নিজেরা করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে অনেক ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা। তো আমি যেটা করেছি সেটা আমি দেখিয়েছি আপনাদেরকে, ব্রেভ পাইনাপেল। তো এই ফন্টটাও ছিল কাস্টম ফন্ট এবং এই আনারসটা ছিল কাস্টম। তো আমি জাস্ট এটাকে গ্রেডিয়েন্ট করেছি। এখানে আরও অনেক কিছু করতে পারেন আপনারা চাইলে। জাস্ট হচ্ছে ডিজাইনের কোনো শেষ নেই, আপনারা জানেন। আপনারা হচ্ছে জাস্ট এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করে নিলাম। দেন আনগ্রুপ করে এই অপশনটা যদি আমি শুধু এই অপশনটা আনারসের এই পার্টটা, এখানে দুটো সিলেক্ট হয়ে গেছে, আমি যদি এই পার্টটাকে ডিজাইন করার চেষ্টা করি আরেকটু ভালো করে, তাহলে আমি কি করতে পারি, জাস্ট হচ্ছে এখান থেকে ইফেক্টে যেতে পারি। ইফেক্টে যাওয়ার পর আমি হচ্ছে এখান থেকে স্টাইলে যেতে পারি, তারপর এখান থেকে স্ক্রাইবেলে যেতে পারি। এখান থেকে স্ক্রাইবেলটাকে টাইট করে দিয়ে এটাকে আমি হচ্ছে কমিয়ে বাড়িয়ে বা অ্যাঙ্গেল ঘুরিয়ে আমি দেখতে পারি যে এটার কী কী স্টাইল আছে, তাহলে আমরা হচ্ছে অনেক ভালো কিছু এখান থেকে পেতে পারি। সো আপনারা যদি চান ডিজাইনের অনেক কিছু করতে পারেন। তো ডিজাইন রিলেটেড বা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড বা টেক রিলেটেড যে কোনো ভিডিও সবার আগে পেতে অবশ্যই পিটেক টিপস সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের উপকারের জন্য আসতে পারি সেই জন্য আমাকে দোয়া করবেন এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে শেয়ার করে ভিডিওটি সকলের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আপনার বন্ধুদের উপকারে পাঠিয়ে দিবেন। তো অনলাইন রিলেটেড যে কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আছি, সবসময় থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকেই।